এমনি ভালো আমার আচ্ছা আচ্ছা আমার কি লাগে আমার কি লাগে পরিবার পরিবার লাগে পরিচয় করে তুমি আর কি দাম করে দিও মোহাম্মদ ইসলাম আমি তো কোনো কারণ আছে ভাই আমরা এখানে তো অপারেশন না মানিকের তুমি গেছো মানিকের এই গেছে আমার যে বল লাগে তোমার আমি জানি তো পরে তারে লয়ে আমি ফিল্ডে গেছি এবং আমার দায়িত্বটা তারে বলছি যে তুমি পালন করো সমস্যা না আমি না থাকলে তুমি আমি পিএস কারে কয় কারণ আমি না থাকলে তো তুমি আমার দায়িত্ব পালন করবা এটা আমি বুঝতে চাই তোমার কি দেখে তোমার কি বলছে আপনারা? আল্লাহ ভরসা করে অবশ্যই বলবো আমার বলছে পাঁচটাই বলছে আপনি কথা বলবেন না মুরব্বী মানুষ মুরব্বী মতো থাকে অনেক মেয়ে নাটক করছো আমি নাটকের মেয়ে না 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 আমি এই সময় তোমার লোক বুঝছি আমি শুনেন আমি কথা বলি মানিক মোহাম্মদ আপনি ফোন দিয়ে কি বলছেন কারে আমি ফোনে বলছি যে মেয়েটা তুমি হয়ে গেছে আর ওর বউ আর ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব কিছু দেখাইছি কিনাইছি বুঝাইছি তুমি যদি কাজ করো আমি না থাকলেও তুমি কাজ আচ্ছা এক মিনিট তোমার ভাইয়া আমি দেখতে যাই না আপনি কাজ করছি এখানে হ্যাঁ, আমার বলছি, কোনো সমস্যা আমি আছে বিশ্বাস করি। হ্যাঁ উনি মূলত চেষ্টা হ্যাঁ তো ছিল আমার কোনো সমস্যা পাইছে যে তার সাথে খারাপ কোনো বা আমার ইয়ে করো। কোনো অঙ্গ কোনো আমার খারাপ তো পাইছে আচ্ছা আপনারা কি বলছে এটা বলেন? হ্যাঁ আমাকে বলছে ব্যক্তিগত পিএস হয়ে এরপরে এই যে আমার যে- তুমি শুধু আমার রুমে এলাও আমি তো জানি আমার রুমে আমি জানি না, আমি তোমার বুঝে ড্রেস আপ চেঞ্জ করে আসবা ফার্স্ট টাইম না, এটা আমি চেঞ্জ করবা করছি, সুন্দর আচ্ছা করে গেছো রাখবা। এটা আমি আমার ব্যক্তিগত মেয়ের- পিএস মানে কি তুমি বুঝে তুমি শোনো, আমার মেয়ের- মনোরঞ্জন কারে কয় হ্যাঁ আর কি এবং আপনার আমার কাছে বেতনটা আনলিমিটেড বসানো থাকবে এমন কি কত টাকা দিচ্ছেন আপনি? কত টাকা দিচ্ছেন? আমি ওনার 30,000 টাকা দিচ্ছি হ্যাঁ? 30,000 30,000 টাকা কি লেগে দিচ্ছিল? বলছে চাকরি দিব আমারে চাকরি দেওয়ার কথা বলে হ্যাঁ এই জায়গায় আমার এই জায়গায় চাকরি। দেওয়া হইব বেসিবি তো আগে হুঁচি আছে তারপর ভিত্তি চিন্তা করছে তোমার ওই যে তোমার আমি বলছি তো 30,000 টাকা দিচ্ছে বলে আপনারা তুমি আমার দিকে যাও। যে ওই উনি তো না করতেছে 30,000 টাকা দিচ্ছে তুমি না বলে তো একটু না আপনার কাছে কি ডকুমেন্টস আছে না ডকুমেন্টস বলতে আমি তো এখানে কোনো ডি ডকুমেন্টস করে নিয়ে আসছি না তুমি পিএস করবো ভালো কথা আমার অফিসে আছে চাকরি দিব চাকরি করবা আর একটা মহিলা কাজ করতেছে ওই মহিলার নামে আজে বাজে কথা সে আমার সাথেই বলছে সে কিন্তু আমার সাথে বলছে না। যে বইলা ফুটি মারা লাগবে না বাংলা বাজারে আমাদের নেতা দেখালাম তোমার কি দাও কইছে ওই যে আমারে বলছে ব্যক্তিগত পিএস এর এমন করে সুখ আমার শান্তি তুমি বিষয় অনেক মসজিদে কিছু তুলো না, কুরআন কইলা শরীফ লজ্জা দাও। লাগে আমি মুরব্বি মানুষ। আজ করে দেন, কাল করে দেন। যদি আমার সন্তানের তুলবা, আমার সন্তানের মতো করে এক মিনিট আপনারা আমার সবাই মসজিদে তুলো হবে না। বিষয়গুলা মসজিদে কথা তুলো। বলেন কি দাদা, আমার আরে কথা বলে না সবাই তাই আচ্ছা। আমি বলতেছি তুমি না তো। রাখবেন আচ্ছা, তুমি- আমাকে উনি এগুলো করার পর আমি তাদের সবাইকে আলাপ করছি যে এই বিষয় তারা আমারে বলছে যে বই আমি বলছি ভাই এরকম চাকরি আপনার বউরে দিবেন করার লেগে কোন না বললে দিবেন না যে রানা ভাইয়ের সাথে শেয়ার করছি কাজী ভাইয়ের সাথে শেয়ার করছি পরে বলছে হেলে অবশ্যই আমার বাসার হচ্ছে চোখ বিদা হেড বিদা নাই উনি তো ছেলে বানাইছে ওনারে বর্তমানে। বই দেওয়ার জন্য আচ্ছা। ছেলে আছে। ভাই আমিও কিন্তু সতর্কবাণী মোটামুটি সবাই দিচ্ছি তোমার একটা বই আছে ভাই আপনি অনেক ভালো মানুষ। তোমার কথা মানে আমার বেলিকে তুমি বিশ্বাস করো। ওই দিনে বলে দিচ্ছে অনেক একটা অংশ বাচ্চা যদি আরেকদিন দেখছ আমার বেটিকে তুমি কিছু কইছো তুমি মানি আছো তোমারে আমি কি মনে করি বান্দির ফুদ আমার আপনার নেক্সট টাইম আমি কই দিছি কুত্তার বাচ্চা আমবড়া ধরে লইলে না কিন্তু তুই আমার বেটিকে কুমন্দ বাস জিন্স প্যান্ট পরে আইতো আমি কইছি না না আমি দ্বারা দুজন কাটাইছি ওর বাচ্চা দুদিন পরে বাচ্চা লাগে অনেক নাটক করছে নাটকে শেষ পর্যায়ে আছে তোমার নাটকে শেষ পর্যায়ে আছে আমার স্ত্রী আমি আপনার একটা কথা তুমি পরিচয় দেখছো না মানে আপা এক মিনিট মানিক মামারে ফোন দিয়ে কি বলছে আমার মামা বুঝতে পারছে মামা আমি তো চিনি মানে তাহলে ই কি করে আপনি আমি
ডাকছিলেন মামা ডাকছি আমি আপনার কি বলছি মামা ডাকছো আন্টি আমি ডাকছো কইছি না আপনি আমার মেয়ে হ্যাঁ তোমার সাথে সবার কথা আমি ভালো সবার বলছি। কথা ভালো বলছি আমি হেল্প করে সব কথা আপনি বলছি। আমার মেয়ে আমি কিন্তু আমার কাছে অনেক আমি কি কইছি জানেন আজকে দেখতে মনে করবো না আপনি আমার মেয়ে আমার আপনার বাবা ডাকবেন আপনি আমার মেয়ে অনেক এই তো ফাটা মাটা করে সামনে তুমি এটা বিত্রা না কিন্তু তোর সহ কায় বাপ কিন্তু এবা আমাদের নামে তোর বোন নামে কি তার পয়সা না কইছে এবা আট পারাত তাই আর নতুন না সুদা তুমি মানে কেন তুমি কথা কইছো আমার এটা কিছু করার নাই এটা আমি তোর কাছে বলছি ও হ্যাঁ যেটা বলে তো সাতটা গোষ্ঠী মারি আজ গো ট্রেনিং এর সময় এই না মাস পরে তোমার বলে যে আচ্ছা এই শুনেন আল্লাহ রাস্তে এটা মাফ করে দেন এই আপা আমি তোমার কাছে কারণ তোমার ভালোবাসি ভাইজান তোমার ভালোবাসার ফুটকি মারে আচ্ছা ভাইজান ভাইজান আচ্ছা এই আমার মুখ করো তুমি সারা দিন ভাইজান ভাইজান এই আপা মাপ চাইলাম কোনদিন যদি হুঁচি তোর চাকরি দিছে আমার টাকা নিছে কি টাকা নিছে